নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই গুরুত্বপূর্ণ, সেই বাস্তব এবং প্রাসঙ্গিক অনুষ্ঠান নিয়ে ফিরে আসা। আপনারা তো জানেন এই অনুষ্ঠানটির মধ্যে একটু অন্যতম বলবো, একটু অন্য রকমের অনুষ্ঠান আপনাদের, সেটা অনেকটাই আপনারা অনুভব করেছেন। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু জানতে পারেন, অনেক জীবনে হয়তো ভুলভ্রান্তি করেছেন, অনেক কিছু আপনারা করে ফেলেছেন, কিন্তু কি করবেন, এবার কিছু তো করার নেই। যখন মানুষ কিছু করে ফেলে তারপরে তো সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে কিভাবে আপনি সেটা একটা সুন্দর জায়গায় তৈরি করবেন, একটা সুন্দর জিনিস তৈরি করবেন নিশ্চয়ই। তখন শান্তির বার্তা সেইভাবেই আপনাদের কিন্তু বার্তা দেয়, যা আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধিকে ফিরিয়ে দিতে পারে। সুখের ছোঁয়া, শান্তির ছোঁয়া এবং সমৃদ্ধির ছোঁয়া দিতে জানে। অবশ্যই সেইভাবেই আমরা আজকে কিন্তু একটু প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন আলোচনা থাকে। আজকের আলোচনাটা কিন্তু আমরা রেখেছি একটু জেমস নিয়ে আলোচনা করব। জেমস হয়তো অনেকেই 5টা আঙুল বা 10টা আঙুলও পড়েছেন, কিন্তু ভাবছেন কোনো তো কাজই হচ্ছে না, কেন হচ্ছে না, বা জেমসের আমরা কি কোনো ভুল রত্ন পড়েছি, বা আমরা কোনো ভুল মানুষের কাছে গেছি, যিনি হয়তো মানে দিয়েছেন, যিনি ধারণ করতে বলেছেন, তার কি কোনোভাবে বিচারটা ভুল আছে? এইরকম নানা প্রশ্ন আমাদের মাথায় কিন্তু খেলে। তা আজকে কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা রাখবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং অবশ্যই যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং একজন জেমস বিশেষজ্ঞ, জেমস থেরাপি বা জেমস বিশেষজ্ঞ সেই মানুষকে সঙ্গে পেয়েছি। তার সঙ্গে কিন্তু মোটিভেশনাল স্পিকার, কিভাবে মানুষকে মোটিভেট করা যায়, সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে। শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই আমি ইন্ট্রোতে বললাম, আমরা যখন আমরা বিচার পাই বা কোনো কিছুর মানে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিচার পাই, বা সেই তো উনিই তো আপনাকে আমাদেরকে দেন যে সেই এই ধারণ করতে হবে, আপনার জীবনে সুখের জন্য এইটা ধারণ করতে হবে, শান্তির জন্য এটা করতে হবে, সমৃদ্ধির জন্য এটা করতে হবে, বা অর্থের জন্য এটা করতে হবে। এই এক এক করে আমাদের কিন্তু আলাদা আলাদা এক একটা মানে পাথর বা স্টোন বা জেমস আমাদেরকে ধারণ করতে বলেন। অনেক সময় দেখা যায় ঠিক আছে ধারণ আমরা করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে সেটার কোনো ফিডব্যাক নেই, কোনো রেজাল্ট নেই। কেন নেই? এই প্রশ্নটা আপনার কাছে আমরা রাখছি যে জেমস, আপনি একজন জেমস নিয়ে যথেষ্ট একজন সুদক্ষ, পারদর্শী, এবং জেমস নিয়ে আপনার রিসার্চ সব কিছু কিন্তু রয়েছে। আপনার কাছে এই জিজ্ঞাসা রেখেছি। একদম খুব সুন্দর বললেন। প্রথম দর্শক বন্ধু বলবো যে জেমস মানে পড়লে কি ভালো হতে পারে, বা জেমস কেন কাজ করে না, রত্ন কেন কাজ করে না, রত্ন পড়ার জন্য কিছু ফর্মুলাকে মানে প্রয়োগ করতে হয়, কী কী ফর্মুলা থাকলে আপনারা রত্ন পড়বেন, বা নেগেটিভ রত্ন পড়লে কি ক্ষতি হতে পারে। দেখুন, যেটার উপকার আছে তার নেগেটিভ দিকও কিন্তু আছে। সেই সমস্ত বিষয় নিয়ে বলবো, আপনারা শুনতে থাকুন, এবং তার সঙ্গে জন্মকুণ্ডলীটা যদি একটু বের করে রাখতে পারেন তাহলে খুবই ভালো হবে। প্রথম বলবো, সবসময় আপনারা লক্ষ্য করবেন লগ্নের পাথর পড়বেন, রাশির পাথর কিন্তু পড়বেন না। আজকালকার দেখবেন যে ধরুন সিংহ রাশি আপনি চুনি পড়ুন, কন্যা রাশি আপনি পান্না পড়ুন, মকর রাশি আপনি নীলা পড়ুন বা এমিথিস পড়ুন, এরকম পাথর পড়বেন না। এটা কিন্তু আপনার চরম ক্ষতি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ, মানি লস, মেন্টালি প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। তারপরে দ্বিতীয় কথা বলবো যে লগ্নর কিন্তু স্টোনগুলো পড়বেন। কেমন না, প্রথম হচ্ছে যে কোনো দেখবেন একটি বাড়ি যেমন 3টে কি 4টা পিলারের মধ্যে থাকে, মানে দাঁড়িয়ে থাকে, সেরকম আমাদের লগ্ন বা আমাদের তনুভাবটা দাঁড়িয়ে থাকে 3টে পিলারের মধ্যে। একটি হচ্ছে লগ্ন, একটি হচ্ছে পঞ্চম, একটি হচ্ছে নবম। এই যে ত্রিকোণ যে প্ল্যানেট, একটা ট্রায়াঙ্গুলার তৈরি হচ্ছে, এই প্ল্যানেটের মাধ্যমে কিন্তু আপনার লগ্নটা স্ট্রেংথ হয়। প্রথম হচ্ছে লগ্ন। অতএব আমার যদি লগ্ন পজিটিভ থাকে, অতএব আমার শরীর, আমার মস্তিষ্ক, আমার মাথা, আমার দেহ, মন সমস্ত কিছু ভালো থাকবে। পঞ্চম যদি ঠিক থাকে তাহলে কি হবে না, আমার হায়ার এডুকেশান, আমার বুদ্ধি পরিসীমা, আমার সন্তান ভাব,
বা আমার আমার মানে আরোগ্য লাভ সমস্ত কিছু ঠিক থাকবে। আমার 9th হাউস হচ্ছে গুড লাক, আমি ঈশ্বরকে পাবো কি না, আমার মোক্ষ লাভ হবে কি না, আমি ঈশ্বরের সাধনা করছি সেটা ঠিক হবে কি না, এই সমস্ত বিষয় কিন্তু আমাকে নির্ভর করবে গুড লাক। অথবা তিনটা, কারো যদি শরীর ভালো থাকলো, কারো যদি বুদ্ধি ভালো থাকলো, এডুকেশন থাকলো, মানে বিদ্যা থাকলো, মানে এটা তো কথাই তো আছে যে সদ্যে পূজ্যতে রাজ্যে বিদ্যাং সর্বত্র পূজ্যতে। অতএব বিদ্যা যার থাকবে সে সমস্ত জায়গায় কিন্তু পূজা পাবে। অর্থাৎ বিদ্যা যার ভালো থাকবে, শরীর যার ভালো থাকবে এবং গুড লাক যার থাকবে, ভাগ্য যার থাকবে, তার কিন্তু আর কিছু দরকার নেই, বাকিগুলো কিন্তু এমনিতেই চলে আসে, অর্থ এমনিতেই চলে আসবে। এবার দর্শক বন্ধু, এখানের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে খুব অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু মানে জ্যোতিষীর কাছে আপনি যাবেন। কোনো মানে পাথর যে বিক্রি করে তার কাছে দেখিয়ে কিন্তু পাথর পড়বেন না, তাহলে কিন্তু ভুল হবে। যেমন আপনি এভাবে মেনে নিতে পারেন যে ধরুন একটি ওষুধ দোকানে অনেক ওষুধ আছে, কিন্তু ওষুধ দোকান যদি আপনাকে ওষুধ দেয় কোনো ক্ষেত্রে সেটা যেমন খাওয়া উচিত নয়, প্রপারলি একটা ডাক্তার যে 5 বছর কি 10 বছর পরে আপনাকে ওই ওষুধ বা মেডিসিন দিচ্ছে, তার একটা মেডিসিনের মধ্যে যেমন অনেক কিছু কেমিক্যাল কম্পোজিশন আছে, সেরকমই একটি স্টোনের মধ্যেও অনেক কিছু কেমিক্যাল কম্পোজিশন আছে। স্টোনটা কত ডিগ্রিতে, গ্রহটা কত ডিগ্রিতে থাকলে কী ধরনের স্টোন পড়তে পারে। আপনার ধরুন 1 লাখ টাকার আপনি রুতি আপনি নীলা পড়তে পারেন, কিন্তু দেখা যাবে আপনাকে 1,000 টাকার রুতির নীলা পড়তে হতে পারে। কারণ কি, আপনি তো জানেন না, আপনার যে দোকানে আপনি যাবেন আপনাকে সবসময় কিন্তু বেস্ট স্টোনটা পড়ানোর চেষ্টা করবে ইনকাম করবার জন্য। কিন্তু আপনার ডিগ্রি ওয়াইজ দেখা গেছে যে শনি হয়তো, নীলা আপনি এটা পড়ছেন, শনি হয়তো 20 ডিগ্রি 21 ডিগ্রি 22 ডিগ্রিতে আছে, তাহলে আপনি তখন যদি খুব দামি স্টোন পড়েন সেটা এফেক্টেবল হবে। দেখো আপনাকে আমি বললাম একটি নীলা পড়তে, এখন আপনি হয়তো দেখা গেছে অন্য কোথা থেকে নিজে থেকে নিচ্ছেন, সেক্ষেত্রে এই জায়গাটা ক্ষতি হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হতে পারে তার কাটিং, কাটিং অ্যান্ড ক্যারেট, এই দুটো কিন্তু নির্ভর করে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো ভিতরে কোনো ব্লু কালারটার দেখা যাচ্ছে কালারটার হয়তো এফেক্ট এমন আছে, কোনো দিকটা হয়তো সাদা আছে, কোনো দিকটা হয়তো বেশি ব্লু আছে, এটা কিন্তু আপনার নেগেটিভ এনার্জি কাজ করতে পারে, কারণ ওর মধ্যে কেমিক্যাল কম্পোজিশনটা কিন্তু সম্পূর্ণ হলো না। তৃতীয় কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই যে আমরা যে রত্নগুলোকে পড়ছি তার গুণগত মান কিন্তু অনেক কম থাকে, গুণগত মান অনেক কম থাকে। অনেক সময় দেখা যায় কি যে দেখা যাচ্ছে যে স্টোনটা সেটা হয়তো মানে মানে একদম মানে কাটিং মাল, এবং টেস্টিংয়ে কিন্তু আপনি অরিজিনাল হয়তো বলবে যে আপনি টেস্টিং করেনি, টেস্টিংয়ে করলে তো অরিজিনাল আসবেই। সে 10 লাখ টাকার স্টোনও যদি আপনি টেস্টিং করে অরিজিনাল আসবে, আবার দেখবেন 10,000 টাকার স্টোনকেও টেস্টিং করলেও কিন্তু অরিজিনাল আসবে। অরিজিনালটা বড় ফ্যাক্টর নয়, মানে প্রকৃত গুণসম্পন্ন রত্ন কিন্তু আপনার হতে হবে। তারপরে দেখতে হবে তার কেমিক্যাল কম্পোজিশান, কেমিক্যাল কম্পোজিশানটা কীভাবে আছে। একটি রুবি পড়বেন, তার রুবির যে কেমিক্যাল কম্পোজিশান আছে সেটা কিভাবে আছে, তার রুবির যে মাত্রাটাকে বাড়িয়ে দেবে, সেই মাত্রাটাকে বাড়িয়ে দেবে। অনেক সময় দেখা যায় কি রুবির মধ্যে 2-3টা কালার কাজ করে, অনেক সময় হোয়াইট ভাব এসে যায়, অনেক সময় হালকা ব্লুইশ ভাব থাকে। তাহলে এই ধরনের রুবি কিন্তু পড়লে আপনার ক্ষতি হলে আপনি হয়তো, আমি আপনাকে হয়তো ডায়াগনোসিস করলাম, আপনি হয়তো নিজে কিনে পড়ে নিলেন, দেখা গেলো আপনার ক্ষতি, তো কি ভাবলেন যে কি আমাকে বললো, এটা তো পড়ে আপনার ক্ষতি হলো। আপনি জানেন না যে স্টোনটা শুধু জেনুইন হলো না, স্টোনটার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে। অনেক সময় কাটিং এমন থাকে যে আপনার মধ্যে আপনার স্কিনের পরে যে রেটা পড়ছে সে রেটা হয়তো ক্রস হয়ে গেছে, বা একাধিক রে পড়ছে, তাতেও কিন্তু আপনার সাইড এফেক্ট হতে পারে। আরেকটা জিনিস দর্শক বন্ধু সবসময় মনে রাখবেন, স্টোন কাজ করে কিন্তু আমাদের অরার মণ্ডলীর মধ্যে, এবং আরেকটা কাজ করে কি না আমাদের চক্র মধ্যে, যেটা আমাদের যে 7 চক্র আছে একদম মূলাধার থেকে সহস্রধার যে চক্র আছে, বিভিন্ন চক্রের মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজ করে। এবং স্টোন কিন্তু মেন্টালি কিন্তু দেখা যায় মেন্টালের কাজ করে, দেহের কাজ করে, মনের কাজ করে। কিন্তু এটা নয় যে আপনি স্টোন পড়লে চাকরি পেয়ে যাবে। কিন্তু অনেক সময় আপনারা কোশ্চেন করতে পারেন যে স্টোনটা পড়ে তো চাকরি পেয়েছে, তাহলে কী করে পেলো না, স্টোনটা পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে, আপনি ধরুন রুবি পড়েছেন, আপনার কর্ম করার ক্ষমতা, আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দিল। আপনি সেই যে ইচ্ছা শক্তি বাড়ানোর জন্য আপনি ভালো করে পড়াশুনো করলেন, ভালো ভালো পরীক্ষা দিলেন, তাতেই কিন্তু আপনার চাকরি হলো। তার মানে এই অনলি ফর কিন্তু দেহ এবং মেন্টালের কিন্তু কাজ করে। মন একটা বড় জিনিস, মন কিন্তু মনকে যদি আপনি স্ট্রং না রাখতে পারেন কোনো কাজ করবেন না। আরেকটা জিনিস বলছি যে কেন বললাম যে রাশির পাথর পড়তে নয়, দেখুন চন্দ্র থেকে আমরা মনের কোনো পাথর হয় না।
শরীরের পাথর হয়। মনের যেমন খুব অসুখ পাওয়া মানে ওষুধ পাওয়া মুশকিল, দেহের ওষুধ মানে মানে ওষুধ হয়, সেরকমই মন তো আপনার এক্ষুনি মনে হবে আমি আমেরিকায় আছি, এক্ষুনি লন্ডনে আছি, এক্ষুনি আপনি মেদিনীপুরে আছেন, এক্ষুনি কলকাতায় আছেন, এক্ষুনি নর্থ বেঙ্গলে আছেন। অতএব আপনি মনকে ওভাবে কন্ট্রোল করতে পারবেন না, হয়তো ওই জন্য মনের পাথর পড়ে লাভ নেই। আরেকটা দর্শক বন্ধু, এই যে আপনি একটা খুব সুন্দর কোশ্চেন করলেন, আমি দেখলাম যে অনেকে 5টা 10টা পাথর পড়ে থাকে, হ্যাঁ। তাদের কেন কাজ করে না? দর্শক বন্ধু, এটা একটা বোঝার ব্যাপার আছে যে সবার কিন্তু পাথর কাজ করবে না, কারণ এটার 3টা মানে মানে বিচার আছে। একটা হচ্ছে আপনার মানে যে জীবনের স্টোনটা আপনার কতটা এফেক্ট করবে, অনেকটা আপনার তন্ত্র এফেক্ট করবে কিনা, আধ্যাত্মিক এফেক্ট করবে না। পাতক, মহাপাতক এবং অভিপাতক এর একটা বিচার আছে, যার মাধ্যমে, যেটা আমি করি, এটা কিন্তু সবাই জানেই না, সবাই জানেন না, এটা আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি। পাতক, মহাপাতক, অভিপাতক এর মাধ্যমে যাদের পূর্বজন্মের কিছুটা সঞ্চিত কর্ম ভালো আছে, তাদের কিন্তু স্টোন কাজ করে যায়। আবার অন্য লোক বলে আমার তো কোনো কাজ হলো না, আমি তো এত দামি স্টোন পড়লাম, বেকার ইনভেস্ট হলো, এগুলো একদম বুঝলো কি, এটা বলে, এটা অনেকেই বলে। এটা কিন্তু হয় না, কারণ এই জন্মে আপনি কোনো রকম দেখলেন প্রারব্ধ কর্ম কিন্তু ভালো করছেন না, আপনি কাউকে ঠকাচ্ছেন, মিসগাইড করছেন, আপনার স্ত্রীকে আপনি খারাপ করছেন, বাবা মায়ের সেবা করলেন না, গুরুর অপমান করছেন, সেখান থেকেও হয়। আবার অনেক সময় দেখা যায় কি, কিছু আধ্যাত্মিক ভুল থাকার জন্য কিন্তু স্টোন আপনার কাজ করবে না, সেখান ক্ষেত্রে কিন্তু আপনাকে আধ্যাত্মিক গুরুকে, সদ্গুরুকে খুঁজতে হবে, তার মাধ্যমে কাজ করবে। অতএব একটা জিনিস জেনে নিন, যার প্রারব্ধ ভালো আছে তারই কিন্তু স্টোন কাজ করে। আপনি যত দামি স্টোন পড়ুন, যদি প্রারব্ধ আপনার ভালো না থাকে, সেটাও কিন্তু জন্মকুণ্ডলিতে বোঝা যায়। দেখুন প্রারব্ধ, এই যে আমাদের পূর্বজন্ম কিন্তু নির্ভর করে কিন্তু 5th এবং 9th এবং 11th হাউসের উপরে, এবং রাহু হচ্ছে এর মাস্টার মাইন্ড। রাহু এবং কেতু থেকে কিন্তু বোঝা যায় যে প্রারব্ধ কর্ম আমার কেমন ছিল, এবং সেই প্রারব্ধ কর্মের মানে মানে এই জন্মে আমার কেমন এফেক্ট করবে, এবং তার ফলে আমি কি রেমেডি পড়বো। রেমেডিটা একটা বড় সমুদ্র দর্শক বন্ধু, কারণ রেমেডির উপর নির্ভর করবে আপনি একটা নীলা 1 লাখ টাকা পড়বেন কি 5 লাখ টাকা পড়বেন, একটা হীরা পড়বেন, অথবা এতগুলো টাকা আপনি দোকান থেকে কিনবেন কিন্তু নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস দর্শক বন্ধু আমি দেখেছি, এই যে অনেক সময় আমরা ধরুন লিখে দিয়েছি ডায়মন্ড পড়ুন, আমি দেখেছি ডায়মন্ড পড়ে অনেক সময় ক্ষতি হয়ে গেছে, কারণ ডায়মন্ডের যে টিনচার থাকে, অনেক সময় পিঙ্ক থাকে, অনেক সময় রেডিশ থাকে, অনেক সময় আপনার ইয়েলো থাকে, অনেক সময় ব্লু থাকে, অনেক সময় ব্ল্যাক থাকে। যদি কোনো কারণে দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলিতে দারিদ্র্য যোগ আছে, এবার দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনাকে বলছে যে টেস্টিং করুন যে আপনার ন্যাচারাল ডায়মন্ড আসবে, ন্যাচারাল ডায়মন্ড আসছে, কিন্তু ওই যে পিঙ্কের যে টিনচারটা আছে, তাতে কিন্তু আপনার মারাত্মক শারীরিক ক্ষতি হতে পারে। ওইটা পড়ার পরে আপনার অর্থ কি গ্রোথ হবে, দারিদ্র্য কি কাটবে, দেখা গেছে আপনি ভিখারি হতে পারেন, আপনি নিঃস্ব হতে পারেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, যে জিনিসগুলো না জানলে কিন্তু ফালতু ভালোভাবে আপনি পয়সা নষ্ট করবেন। আরেকটা জিনিস দর্শক বন্ধু, আমি দেখেছি যে অনেক সময় এই যে স্টোনগুলোর মধ্যে অনেক সময় এখন তো অনেক রকম কেমিক্যাল কম্পোজিশনকে হিট ট্রিটমেন্ট করে বাড়িয়ে দিচ্ছে, আপনার কালারটাই হয়তো ওটা নয়, যেহেতু কেমিক্যাল কম্পোজিশন রে কাজ করে, সান রেটা কাজ করে, সেই সান রের মাধ্যমে কিন্তু আপনার বডিকে এফেক্ট করবে। রক্তের মধ্যে যেমন কণিকা আছে, লৌহ কণিকা, সীসার দরকার আছে, বিভিন্ন আয়োডিনের দরকার আছে, সেরকমই কিন্তু আপনার এই কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে আপনার মানসিক চিন্তাকে চেঞ্জ করাবে, আপনার দেহের চিন্তাকে চেঞ্জ করাবে, দেহের অনেক উপকার করবে, মনে করার অনেক উপকার করবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমরা সঠিক লোককে দেখিয়ে স্টোনটা পড়তে পারি না। এখন তো মানে আপনি সবার জায়গায় আপনি স্টোন পেয়ে যাবেন, সমস্ত জায়গায় স্টোন পেয়ে যাবেন, আপনাকে যে হোক আপনাকে স্টোন পরিয়ে দেবে কিছু পয়সা কামানোর জন্য। সেই ক্ষেত্রে আমি বলবো অনেক প্রোগ্রাম দেখুন, অনুষ্ঠান দেখুন, তারপর সিলেক্ট করে, কারণ একটা স্টোন অনেক ক্ষতি করতে পারে। আমি দেখেছি অনেক সময় দেখা যাচ্ছে নেগেটিভ স্টোন পড়ে বড় ব্যাধিতে পড়ে গেছে, বড় অ্যাক্সিডেন্ট যোগ হয়েছে, শুধু ভুল অ্যাক্সিডেন্ট। অনেক সময় বিয়ের ক্ষেত্রে দেখা গেছে বিয়ে কি হবে, তার বিয়ে সারা জীবন হলোই না। অনেক সময় দেখা যায় কি যে আপনার যে চাকরি হবে কি চাকরিটা হলোই না, নেগেটিভ স্টোন। দেখা গেল নীলার সঙ্গে চুনি পড়ে আছে, গোমেদের সঙ্গে পোখরাজ পড়ে আছে, পান্নার সঙ্গে মুক্ত পড়ে আছে, বা গোমেদের সঙ্গে মুক্ত পড়ে আছে।
প্রবালের সঙ্গে নীলা পড়ে আছে, এই যে নেগেটিভ নেগেটিভ যে ভাইব্রেশনগুলো, কেন দুটো দুটো রে কিন্তু নেগেটিভ রে, সবসময় পজিটিভ রেখে দেখুন, গ্রিনের সঙ্গে আপনি ব্লুকে মিশাবেন, তার দেখবেন একটা কালার কিন্তু তৈরি হবে আলাদা। আপনি হোয়াইটের সঙ্গে ব্লু মিশাবেন, সেটাও কিন্তু একটা কালার, তো আলাদা কালার তৈরি হবে। আপনি রেডের সঙ্গে ব্লুকে মিশান, দেখবেন যে দুটোই কিন্তু মিশে কিন্তু কালো হয়ে গেল, মানে অতএব দুটো কালার কিন্তু গুণ কিন্তু নষ্ট করে দিল। অতএব আপনি দুটো স্টোন পড়া মানেও কিন্তু আপনার নেগেটিভ হলো। আপনি স্টোন পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, লস হতে পারে, চাকরি চলে যেতে পারে। অর্থাৎ স্টোন যারা পড়বেন, আমি বলবো যে খুব এক্সপার্ট। আর তার সঙ্গে বলবো পামিস্ট্রিটা দেখবেন, অনেক সময় আমাদের যে ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থের ভুল থাকে, অনেক সময় অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, হয়তো আপনি অ্যাব্রোডে আছেন, সেখানে দ্রাঘিমাংশকে কাজে লাগাতে হয়, এবং আমাদের দেশে হলে অক্ষাংশকে কাজে লাগাতে হয়। এবং সেখানে দেখা যায় কি, যে এই যে আপনার মানে লংজিটিউড বা ল্যাটিটিউডের যে বিচার আছে, সেই বিচারগুলো জানতে হবে, এবং কোন দশাতে আপনার জন্ম হচ্ছে, কোন দশাতে পড়লে আমার ক্ষেত্রে ভালো হবে, দশা পিরিয়ডকে গার্ড করতে হবে। অনেক সময় নেগেটিভ গ্রহের দশা চললে কিন্তু পাথর স্টোন পড়া উচিত নয়, সেখানে আপনি মন্ত্র জপ করুন, দান করুন, তাতে আপনার কাজ হবে। দেখা গেছে আপনার শনি অষ্টমে আছে, আপনি শনির অষ্টমে থাকাকালীন আপনি নীলা পড়লেন, বড় দুর্ঘটনা ঘটা হতে পারে। আপনার ওই নীলা পড়ার জন্য আপনার দেখা গেলো শনি আপনার পিতৃস্থানে মাতৃস্থানে দৃষ্টি দিচ্ছে, এখানে মাতৃদৃষ্ট পিতৃদৃষ্টি হতে পারে, বা আপনার সন্তানের বড় ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো পড়ে কিন্তু আপনাকে, কারণ একটা স্টোন পড়ছে আমার ওভারঅল যেন ভালো থাকে, তাই তো? মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, মানে একদম, আমি মানে অল্প সময়ের মধ্যে এত কিছু বলে দিচ্ছি। একদম মানে খুব সুন্দরভাবে তিনি কিন্তু ব্যাখ্যা করছেন যে একজন সঠিক জেমোলজিস্টের কাছে যান আপনারা, এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে জেমসটা আপনারা ধারণ করবেন। তার কারণ যেটা হলো, স্যার খুব সুন্দরভাবে ব্যক্ত করছেন যে এটার মধ্যে যে কত কিছু লুকিয়ে রয়েছে, আপনাদের হয়তো আপনারা কিছুই এগুলো জানেন না, কিন্তু আপনারা ধারণ করে নিচ্ছেন। কিন্তু হয় না, 5 মিনিটের যে বিচারে কিন্তু এই যে ধরুন মানে একটা বিচার করতে গেলে, ধরুন তার মানে এই যে নেগেটিভ, ধরুন দেখা গেছে অনেক সময় ভালো জ্যোতিষী হলে না, কিছুটা না অনেক সময় নেগেটিভ গ্রহকে পাথরকে পড়ায়, দর্শক বন্ধু বলবো না পড়ায় না, কিন্তু পড়িয়ে খুলিয়ে দেয়। কীরকম দেখা গেছে যে আপনার আপনি লগ্নপতি স্টোন পড়েছেন, আপনি নবমপতি স্টোন পড়ে 5th হাউসের স্টোন পড়েছেন, তাও আপনার রেজাল্ট হচ্ছে, আপনার রেপুটেশন ক্রমশ ডাউন হচ্ছে, আপনার বাজারে যে সুনাম ছিল সেটা ডাউন হচ্ছে, মান সম্মান হানি হচ্ছে। তখন কিন্তু 3rd হাউসের কিন্তু যদি কোনোভাবে রেমেডি আপনার ওই সময়টার মধ্যে পড়ে দেওয়া যায়, হ্যাঁ, দিলে কিন্তু আপনার ওই যে রেপুটেশনটা কিন্তু ঘুরে চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পাথরটা খুলে দিতে হবে। মানে এগুলো একটা বড় ব্যাপার, শুধু পড়ানো নয়, তার সঙ্গে দেখা গেছে কি আপনার অষ্টমপতি পাথর, আপনার রোগ কিছুতেই ভালো হচ্ছে না, সেখানে কিন্তু অনেক সময় অষ্টমপতির পাথর পড়া হতে পারে। এবং তার সঙ্গে দেখতে হয় কি, যে পাথরের সঙ্গে সঙ্গে কী কম্পোজিশন, কি তন্ত্রকে কীভাবে লাগাতে হতে পারে, বা কী ধরনের দান করতে হতে পারে, সেগুলোকেও কিন্তু আপনাকে এফেক্ট করাতে হবে, তবেই কিন্তু একদম পূর্ণাঙ্গ কাজ করবে বা পূর্ণ কাজ করবে। একদমই। অবশ্যই আমি একটু আপনাদেরকে বলে দেবো যে মানে আজকে যে আলোচনাটা কিন্তু খুব বাস্তব একটা আলোচনা, যেগুলো আমরা অনেক সময় ভুলবশত অনেক কাজ করে থাকি, কিন্তু সেটাকেও কীভাবে রেকটিফাই করা যায়, তার জন্যই কিন্তু অ্যালার্ট করা যায়, মানুষকে সচেতন করা যায় যে আপনি যখন এই কাজটি করবেন তার আগে অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য নিয়ে কাজটি করবেন। তার কারণ অভিজ্ঞতা ছাড়া এগুলোকে কিন্তু কেউ বিচার করে বলতে পারে না, কেউ বলতে পারে না। কারণ আমি তুমি বলে যে যার যেটা প্রফেশন, খুব সুন্দর বলছেন। এটার জন্য দেখুন দীর্ঘদিনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন। মানে আপনি একাধিক যদি জন্মকুণ্ডলী না ঘাটেন, আপনি রাজার জন্মকুণ্ডলী না দেখলে আপনি অন্য কাউকে বলতে পারবেন না যে ও রাজা হবে, ঠিক আছে? অতএব একাধিক জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিস করতে হবে, একাধিক জন্মকুণ্ডলী দেখতে হবে। অনেক সময় দেখা গেছে যে আমাদের কাছে কেউ জন্মকুণ্ডলী পড়েছে, আমি লক্ষ্য করে দেখেছি, যেহেতু মারা গেছে সেরকম জন্মকুণ্ডলী কিন্তু পড়ে গেছে, সেগুলোকেও ফলো করতে হয়, সেসব হাতও কিন্তু বিচার করতে হয়। তবেই কিন্তু আপনি একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন অ্যাক্সিডেন্ট হলো, কি তার জন্মকুণ্ডলীতে এফেক্ট আছে, কি ভুল স্টোন আছে। অনেক সময় দর্শক বন্ধু, আমি অনেককে পাথর পড়াইনি, পাথর খুলিয়ে কিন্তু তার জীবনে চাকরি পেয়েছে, পাথর খুলিয়ে আপনার মানে ব্যবসা ভালো হচ্ছে, পাথর খুলিয়ে তার রোগ ভালো হয়ে গেছে। আপনাকে তো বলেছে এইভাবে, এই অফলাইনেও আপনি এই কথাগুলো বলেছেন যে এরকমও হয়েছে, ধারণ করেছে একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, কিন্তু সেটাকেও যখন সে দেখলো যে কোনো কাজ হচ্ছে না, তার কাছেও স্যারের কাছে এসেছিলেন, কিন্তু তারপরে তিনি সেই স্টোনটাকে খোলালেন, তারপরে তার ভালো হলো। মানে চিন্তা করা যায় না, মানে এগুলো সত্যি মানে অ্যাবসার্ড, অবাস্তব না, আবার বাস্তবও, সত্যি তাই। এই রকমভাবে কিন্তু আমাদের জীবনটা কিন্তু আমাদের নিজেদের
নিজের কাছে হাতের মুঠোয়, কিন্তু কোথায় যেন আমার জীবনটা অনেক সময় আমরা অন্যের কাছে বিকিয়ে দিই। কিন্তু নিজের জীবনটা নিজের কাছেই বুঝতে হবে, নিজেকেই ঠিক রাখতে হবে যে কোন মানুষের কাছে গেলে, কোন সঠিক মানুষের কাছে গেলে আপনার কাজটা কিন্তু সুসম্পন্ন হবে, আপনার জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হবে। অবশ্যই শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়কে আজকে যখন আমরা পেয়েছি এবং প্রত্যেক দিন এবং লাইভ অনুষ্ঠান এবং রেকর্ডিং অনুষ্ঠানে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই নানান তথ্য, যেই তথ্যগুলো আপনাদের কাছে একেবারে নতুন কিছু পাওয়া, সেই রকমভাবেই পৌঁছে দিচ্ছি। তাকে কোথায় কখন পাবেন আমি একটু জানিয়ে দিচ্ছি। তার নিজ গৃহমন্দির পশ্চিম মেদিনীপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে তার নিজ গৃহমন্দির, আপনারা জানেন রাজেশ্বরী মা তারার সেখানে অধিষ্ঠান। নিত্য তিনি পুজো করেন এবং তিনি একজন ব্রাহ্মণ সন্তান। প্রতিদিন তার এরকম পুজো চলে, হোম যজ্ঞ, বিভিন্ন তিথি, বিভিন্ন পূর্ণিমা অমাবস্যা তার পুজো হয় এবং খুব সুন্দরভাবে সেই শান্তির জায়গা, শান্তি বিরাজ করে সেখানে। অবশ্যই সেই জায়গায় আপনারা আসুন, নিশ্চয়ই আপনারা আরও একটা শান্তির আবহে পরিবেশে আপনারা নিজেকে আরও নতুন করে পাওয়ার আশা যেটা থাকে মানুষের, সেটা পাবেন অবশ্যই। আর সেই ব্যক্তিত্বকে আরও কোথায় কোথায় পাবেন আমি জানিয়ে দিচ্ছি। পূর্ব মেদিনীপুরে পাবেন, খড়গপুরে পাবেন, মেছেদাতে পাবেন, শিয়ালদহে পাবেন, দক্ষিণ কলকাতা রাসবিহারীতে পাবেন এবং দক্ষিণেশ্বর বন্ধুরা পাচ্ছেন প্রত্যেক বুধবার। আর এছাড়া কিন্তু হাওড়া ময়দানেও আপনারা পাচ্ছেন। এটা কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে তিনি এখানে বসছেন আর মানুষ আসছেন, খুব ভালো লাগছে। আপনারা বুঝতে পারছেন, নিজের ভুলগুলোকে রেকটিফাই করতে পারছেন, তার কাছে এসে আরও ভালো আছেন। এবং বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন। এছাড়া আপনারা জানেন কিলকতন্ত্র বলে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু আপনারা জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিস্তরভাবে আলোচনা হয়। আপনারা সেটা ফলো করুন, দেখুন, আরও আপডেট আপনারা পাবেন যে জ্যোতিষতন্ত্র কী করতে পারে মানুষের জীবনকে, কতটা আরও নতুন থেকে নতুনতর জায়গায় পৌঁছে দিতে পারে, সেটা আপনারা দেখুন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আর ফোন নাম্বারটা আরেকবার বলে দিন, 9564893067। এই নাম্বারটাই হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আর আপনারা তো প্রতিদিন দেখছেন অনুষ্ঠানটি, বুধবার দিন যেমন আপনারা সকাল 10:55 অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠান, তেমনই কিন্তু শনিবার দিন আপনারা 5টার সময়, বিকেল 5টাও লাইভ অনুষ্ঠান দেখছেন। আপনাদের কিছু কথা থাকলে আপনারা ফোনের মাধ্যমে কথা বলুন, আর চেম্বার রয়েছে, চেম্বারে চলে যান, সব কিছু তিনি কিন্তু আপনাদের প্রপার অ্যাডভাইসগুলো দেবেন। স্যার আমরা একদম শেষ প্রান্তে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেহেতু আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি করি, অনেক সময় কি জানেন, কিছু কিছু স্টোনের, দেখুন স্টোন মানে কি, রত্ন মানে দীর্ঘ কোটি কোটি বছর ধরে ভূনিম্নস্থ অবস্থায় আছে এবং এটা প্রাকৃতিক নিয়মে কিন্তু তার কেমিক্যাল ফর্মেশন হচ্ছে এবং তার মানে সুন্দর জিনিসটা, ওই জন্য দেখবেন স্টোনের মধ্যে ন্যাচারাল করন্ডাম অর্থাৎ দুষ্প্রাপ্য খনিজ পদার্থ বলা হয়, ইংলিশে ন্যাচারাল করন্ডাম বলে। এবার দেখা যায় কি যে স্টোনকে না ঠিক মেডিকেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে প্রযোজ্য হয়, অনেক ভালোভাবে কাজ করানো যায় দর্শক বন্ধু, যদি সেইভাবে আপনার সেই অভিজ্ঞতাটা থাকে। অনেক সময় এই যে স্টোন পড়িয়ে এত ভালো কাজ করে, হেলথের দিক দিয়েও কিন্তু অনেক ভালো কাজ করে। আরেকটা জিনিস দর্শক বন্ধু, যদি জন্মকুণ্ডলিতে মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি একমাত্র লগ্নপতি ছাড়া অন্য কোনো গ্রহ বসে থাকে, তাহলে তার কিন্তু রত্ন পড়বেন না, তাহলে দেখবেন ক্ষতি হবে। ওই সময় যদি, তাহলে আপনি কি করবেন, যদি বলতে পারেন যে ধরুন আমার যে গ্রহে দশা চলছে তার হয়তো অষ্টমে বসে আছে, তাহলে আমি কি করব, বা দ্বাদশে বসে আছে কী করব, তাহলে আপনি কি করতে পারেন, ওই সময় তার রেমেডিকে কি করবেন না, আপনি দান করুন। সেই দানটা কিভাবে দান করবেন সেটা কিন্তু আপনাকে চেম্বারে এসে জানতে হবে। কী দান করলে বা কী আপনি মানে কোনো একটা ফাঁকা জায়গায় পুঁতে দিলে বা কোনোভাবে আপনি সেটাকে মানে ফেলে দিতে পারে বা আপনার অরার বাইরে বের করতে পারলে দেখবেন ওই যে নেগেটিভ এনার্জিটা যেটা আপনাকে হিট করতে পারে, আপনার ক্ষতিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু কেটে যেতে পারে। আরেকটা জিনিস দর্শক বন্ধু বলবো যে এই যে 6, 8, 12 স্টোন কিন্তু পড়বেন না। 6, 8, 12তেও যদি শুভগ্রহ থাকে, লগ্নের শুভগ্রহকে স্টোন পড়া সবসময় উচিত, অশুভ গ্রহের স্টোন পড়া উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও বলবো যে যদি শুভগ্রহের পাথর পড়ে সেও 6, 8, 12-র মধ্যে আছে কিনা দেখতে হবে, একমাত্র মানে লগ্নপতি ছাড়া। অর্থাৎ লগ্নপতির সবসময় কিন্তু স্টোন পড়ুন, তাহলে হেলথ ভালো থাকবে। শরীর যদি আমাদের ভালো থাকে, বাকি সারাউন্ডিং সমস্ত বিষয়গুলো ভালো থাকবে। অতএব এগুলো 2 মিনিটের বিচার হয় না। যারা আমার কাছে আছে মিনিমাম 8 ঘন্টা কিন্তু তাকে সময় হাতে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আমি তার কিছু ভালো করে দিতে পারি। কারণ সময় আপনি নিজে যদি না দিতে পারেন, বিশ্বাস যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু কোনোটাই কিন্তু হবে না।
একদম আমাদের সময় শেষ। পরবর্তী অনুষ্ঠানে আরও একটি নতুন তথ্য নিয়ে অবশ্যই আলোচনা রাখবো। ফোন নাম্বারটা আরেকবার আমি যেতে যেতে বলবো 9564893067। আর আপনারা তো জানেন বুধবার দিন 10টা 55 সকালবেলা অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান। এছাড়া প্রত্যেক শনিবারও আপনারা 5টার সময়, বিকেল 5টার সময় অনুষ্ঠানটি দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাকে নিয়ে চলুন, তার পরামর্শ নিয়ে চলুন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।